কম্বিনেশনের পেজ নাম্বার কত আছে একটু বল নতুন বইয়ের। দেখবো একটু পরে। 360 360 পেজের কতটা? এক দুদিন ঠিক থাকবে, তারপর আমার খাবার নষ্ট হয়ে যাবে তো। এই 2-2 বহু সহজ আছে, আমি বলবো না, জাস্ট 2-2 হয়েছে। এই যে হয়নি, হোমওয়ার্ক করিনি নাকি? করেছি। 2-2 হয়নি, দেখছি 2-2 তাহলে করে দিচ্ছি। হ্যাঁ তাকাবো সবাই বইরে। 25 CR তার সাথে সমান আছে 25 C 2R + 1 নাকি? আমি আগে থেকে সূত্র লিখেছিলাম, মনে আছে যে NCX আর NCY এই দুটো কখন ইকুয়াল হতে পারে? যখন x এর সাথে y এর মানটা সমান হবে, অথবা x + y এর সাথে n এর মানটা সমান হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন ছিল। তাহলে এখানেও আমার কাছে দুটো কন্ডিশন আছে, হয় r এর মানটা 2R + 1 এর সাথে সমান হবে, অথবা 2R + 1 + r তার মানটা কত হয়ে যাবে? 25। ঠিক বলছি আমি? কারো অসুবিধা নেই? তাহলে এখান থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 2R, এদিকে r গেলে 1টা এদিকে আসলে r এর মানটা -1 পসিবল না। 25 জনের মধ্যে থেকে -1 জনকে নেব, বাজে জিনিস, ঠিক আছে, নেওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখা যাক তো 3R এর মানটা আসছে 25 থেকে 1 বিয়োগ করলে 24, তাহলে r এর মানটা হয়ে গেল 8। আচ্ছা, কোয়েশ্চেন হয়ে গেছে, r এর মানটা 8 পেয়ে গেছি। এবার জিজ্ঞেস করেছিল আমাকে RC5 এর মান জিজ্ঞেস করতে। আচ্ছা, তাহলে RC5 তার মানে হয়ে গেল 8C5। আচ্ছা, 8C5 মানে হচ্ছে গিয়ে 8 ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। 8 মানে এখানে 5 মানে 6 7 8 পড়ে আছে, 6 7 8 আবার এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 6 7 8 56। অ্যান্সার আছে ডান। খুব জটিল, মাথার ঘাম পায়ে পড়ে গেল আমার অঙ্কটা করতে করতে। এটা তাই তো 2-এর 4 নম্বর। এটা এখান থেকে n এর মান বের করতে বলেছে, তাই না? ঠিক আছে, দেখি কি করে করছি। আচ্ছা, 4CN মানে কি? উপরে ফ্যাক্টোরিয়াল 4, নিচে n 4 - n, আর তার সাথে n ফ্যাক্টোরিয়ালটা গুণ। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তারপর এইখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 5 - n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। একই গল্প, সেটা হচ্ছে প্লাস দিয়ে উপরে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 - n ফ্যাক্টোরিয়াল ইন্টু তার সাথে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছি সবাই, যে ফ্যাক্টোরিয়াল n এখানেও আছে, আর এখান থেকে ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যাবে, আলটিমেটলি কেটে যাবে, আর নতুন করে নেক্সট লাইন লিখবো না ওটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এই যে বস্তুটা সেটা উপরে চলে যাবে না, ঠিক আছে? তাহলে 4 - nটা উপরে গেল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, আচ্ছা উপরে 5 - nটা গেল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 6 - nটা গেল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল। তো আমাকে কেউ বলবে 4 5 6 এর মধ্যে কে বড়? 6 বড়, খুবই স্বাভাবিক, এতক্ষণ সময় লাগছে কেন বলতে? হ্যাঁ, তো 4 5 6 এর মধ্যে 6 বড় যেহেতু, তাহলে পাতি কথা হচ্ছে যে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, এটা কাটবে। বুঝতে পারছি সবাই? ফ্যাক্টোরিয়াল 4টা সবগুলোর মধ্যেই আছে, কাটবে, ঠিক আছে? উপরে 4 - n 5 - n আর 6 - n এর মধ্যে কে বড়? 4 - n। বোকা কোথাকার, n এর মানটা 2 ধর, 4 - 2 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, তা কে বেশি বড় হলো? 6 - n ফ্যাক্টোরিয়াল। তার মানে এইটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওইটা কাটতে হবে। এভাবে কনসেন্স করছি আমরা, লিখছি পরের লাইনে। তাহলে এখানে দাঁড়ালো 4 - n থাকলো, এখানেও যা আছে তাই থাকলো, কারণ এখানে সব দুটোই কাটবে। আচ্ছা, এইখানে লিখছি 5 - n, আর 5 - n এর পরের সংখ্যাটাই 4 - n, তাই না? 5 - n -1, তার মানে 4 - n, তার মানে বাকিগুলোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটাকে লিখলাম 5 × 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস 6 - n হচ্ছে 6 - n, তার সাথে 5 - n, আর তার সাথে 4 - n এর ফ্যাক্টোরিয়াল, নিচে 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, খুবই স্বাভাবিক। পরের লাইনে উপর থেকে 4 - n কাটা যাবে, আর নিচ থেকে 4 ফ্যাক্টোরিয়ালটা কাটা যাবে, তাই না? বুঝতে পারি সবাই? ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু শুধুমাত্র 1 পড়ে থাকলো,
এইখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা বাদ, তার মানে 5 - n/5, আর এখানে পড়ে থাকলো 6 - n, তার সাথে 5 - n ডিভাইডেড বাই 6 × 5, তাই না? আচ্ছা, লসাগু করে দিচ্ছি। লসাগু করলে এখানে খুবই স্বাভাবিক 30 লসাগু, 6 গুণ হবে, 6 গুণ হলে 30 মাইনাস, আচ্ছা আমি না আপাতত গুণ করছি না, চেষ্টা করছি অন্যভাবে করার, 6 × 5 - n, তার সাথে 6 - n × 5 - n, আর এই 30টা এখানে গুণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, 30 এখানে গুণ হলো, এই দুটো বস্তু দুটোতেই আছে, কমন নিচ্ছি, ঠিক আছে। 5 - nটা কমন নিলে এখানে পড়ে থাকলো 6, আর এখানে পড়ে থাকলো 6 - n, তাহলে 30-র ভ্যালুটা হয়ে যাচ্ছে 5 - n × 12 - n। এবার আমার কাছে মিল টার্ম করার কোনো উপায় নেই, ঠিক আছে? যদি এই দুটো যদি পরপর নাম্বার হয় তাহলে খুব ভালো হতো, কিন্তু পরপর তো না কোনো দিনই, ঠিক আছে, থাক। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলতে পারবে? 7 ডিফারেন্স না এই দুটোর মধ্যে, মানে 12 থেকে 1 বিয়োগ করলে 11 করে 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 তো এখানে 7 বিয়োগ করলে চলে আসবে। এই দুটো নম্বর কি 7 ডিফারেন্সে কোনো প্রোডাক্টে রিপ্রেজেন্ট করা যাবে? 5 × 6 = 30 হয়, আর 15 × 2 = 30 হয়, তাই না? আর কোনোভাবে 30, 10 × 3, হ্যাঁ 7 ডিফারেন্স মিললো, ঠিক, ঠিক আছে, 7 ডিফারেন্স হয়ে যাচ্ছে না, বুঝতে পারলাম সবাই? তাহলে মিল টার্ম করা দরকার, মিল টার্ম করছি না এখানে আর, এটা নিয়মটা ভ্যালিড নিয়ম। তাহলে এটা হয়ে গেল 3 × 10 = 5 - n × 12 - n। এবার এখানে মাথায় রাখতে হবে যে এই দুটোর মধ্যে ছোটোকে, খুবই স্বাভাবিক এটা ছোটো, আর এই দুটো ছোটোকে খুবই স্বাভাবিক এটা। তাহলে পরের লাইনে আমি এইটার সাথে ওটাকে ইকুয়াল করবো, 5 - n এর সাথে 3, এর সাথে এটা ইকুয়াল করলেও যা অ্যান্সার আসবে এর সাথে এটা ইকুয়াল করে একই অ্যান্সার আসবে, কিন্তু ভুল করে একবার এর সাথে এটাকে ইকুয়াল করে, এর সাথে এটাকে করে দিলে হবে না, ওইটা যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? আচ্ছা, 5 - n মানে 3 হয়, তাহলে n এর মানটা কত পাচ্ছি? এখান থেকে আমরা 5 থেকে 3 যাই 2, 2 হচ্ছে কি অ্যান্সার। বুঝলাম সবাই? কারো অসুবিধা? টুকে নেবো সবাই তাড়াতাড়ি করে। 11 নম্বরটা সমস্যা আছে, বলছে নবভুজ মানে কটা বাহু? নবভুজ মানে কটা বাহু? নবভুজ মানে কটা বাহু? 9টা বাহু। 9টা বাহু মানে কটা শীর্ষবিন্দু? 9টা শীর্ষবিন্দু। তো 9টার মধ্যে যে কোনো 3টাকে যোগ করলেই তো একটা ত্রিভুজ গঠন হবে, তো যে কোনো 3টা, তাই না? একটা নবভুজের যে কোনো 3টে বাহু, 3টে বিন্দুকে নিয়ে যোগ করলে একটা ত্রিভুজ গঠন হয়ে যাবে। তাহলে 9C3 অ্যান্সার। নবভুজ মানে 9টা বাহু, তাহলে 9C3, 9টার মধ্যে থেকে 3টে বেছে নিচ্ছি, হয়ে গেল ত্রিভুজের সংখ্যা মোট। তারপরে কি বলেছে? নবভুজটির কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা তো বলেই দিয়েছিলাম আগের দিন, কি সূত্র কি বলেছিলাম? n × n - 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি 9 ভুজ হয় তাহলে কত হবে? 9 × 6 ডিভাইডেড বাই 2, 2 × 3 = 6, 9 × 3 = 27 হবে অ্যান্সার কর্ণের সংখ্যা। আর 9C3 করলে হবে 987, আর তার সাথে 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ মানে হচ্ছে কি 3 × 2 = 6, 3 × 3 = 9, 2 × 4 = 8, 3 × 4 = 84, 84 আর 27 অ্যান্সার আছে। আরে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বুঝতে পারলাম। 7 নাম্বার, সবাই 7 নাম্বারটাকে ভালো করে পড়। বলেছে 7 জন ভারতীয় ও 4 জন বিদেশি সভ্য, অসভ্য না কিন্তু, ঠিক আছে, বিদেশি সভ্য থেকে 6 জন সদস্য নিয়ে একটি কার্যনির্বাহক সমিতি গঠন করতে হবে। আচ্ছা, হোয়াট এভার কিছু একটা। 7 জন ভারতীয়, 7 ইন্ডিয়ানস, আর কজন ফরেনার আছে? 4 জন নাকি? 4 ফরেনার্স। এদের মধ্যে থেকে কজনকে বাঁচতে হবে? 6 জনকে, ঠিক আছে। এবার 1 নাম্বার কন্ডিশন, তোরে তাহলে কথা বল, আমি বলছি না, তাহলে তুই তাহলে ওটা বুঝিয়ে দে এসে। 1 নাম্বারটাকে, যদি কমিটিতে অন্তত 2 জন বিদেশি সম্মত, অন্তত মানে কি 2 বা তার থেকে বেশি, ঠিক আছে? তো অন্তত 2 জন মানে কি, হয় 2 জনই থাকবে, না হয় 3 জন থাকবে, না হয় 4 জন থাকবে। তো যদি 2 জন সভ্য থাকে তো সেই ক্ষেত্রে কটা নেব? 4 জনের মধ্যে থেকে 2 জনকে বেছে নেব। ভালো করে বুঝবো সবাই, যদি 2 জন সভ্য হয় তাহলে বাকি 4 জন কি হবে? ইন্ডিয়ানস হবে, তাই না? 2 জন ফরেনার্সকে নিয়েছি, 4C2
করে আর বাকি টোটাল আমাকে 6 জন একটা টিম গঠন করতে হবে, তার মানে বাকি 4 জন আমি কোথা থেকে নেবো? ইন্ডিয়ান্স থেকে নেবো। তাহলে এখানে 4C2 করলে, সরি 7C4, তাড়াতাড়ি 7C4, ঠিক আছে হলো। প্লাস লিখে আমি করলাম, তাকাবো সবাই, প্লাস লিখে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি চাইলে 3টে নিতে পারতাম বিদেশি, 3টে বিদেশি একটা, বাকি 3টে ভারতীয়। তাহলে সেই ক্ষেত্রে কটা হতো? 4C3 ইন্টু 7C3, আর লাস্টে যদি 4টেই নিতাম ফাইনাল তাহলে 4C4 আর তার সাথে 7C6। আশা করছি বুঝতে পারলাম সবাই। তাহলে এইটা হচ্ছে 1 নম্বরটা অ্যান্সার, যোগ করে যেটা আসবে সেটাই আমি বলে দেবো কত আসবে। 4C2 মানে 6, আবার 7C4 মানে হচ্ছে গিয়ে ফ্যাক্ট 7 ইন্টু 8, সরি 7 ইন্টু 6 ইন্টু 5 মানে 35 হবে এটা। 6 ইন্টু 35 প্লাস 4C1 মানে 4, 7C3 হচ্ছে গিয়ে 35, আর 4C4 1, 7C4 7। আচ্ছা অ্যান্সার হবে 210, 140 আর 7, 357 অ্যান্সার আছে। না স্যার 71 371 ওই লাস্টে দেখতে একটা ভুলে যায় কেন? দেখুন মানে 35 7 তো ওখানে 21 হবে 7 এর জায়গায়। কেন 4C4 তো 4C4 তো 1, 7C6 ওটা 7ই হবে। 7C থেকে 7C1 ইকুয়াল হয়। 7C2 আছে এখানে দেখছি সেটাই। একটা 7C4 4C2, 7C3 4C3, 7C2। ও 1 মিনিট হ্যাঁ ওটা 6 কেন হবে রে? কেউ বলছেও না কিছু। 4 জন তো ফাইনাল নিয়েছি, তাহলে সিট কজনের ফাঁকা আছে আমার কাছে? 2 জনের। 7C2 হবে না, এটাই ভুলেছি। 7C2 মানে হচ্ছে কি 7 to 6/2 মানে 21 এটা, ঠিক আছে। 1 ইন্টু 21, এটা 21 অ্যাড করলে যা আসবে সেটাই, ঠিক আছে। 371। মিস্টার এফ কথা বললে কিন্তু বের করে দেবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোনটা বলবো? ও আচ্ছা জানা, এটারই পার্ট 2 আছে একটা। হ্যাঁ পার্ট 2টা কী বলছে? পার্ট 2 বলছে যে যদি কমিটিতে ঠিক 2 জনই, ঠিক 2 জন মানে ওই 2 জনই থাকবে আর অন্য কেউ থাকবে না, তো ঠিক 2 জন মানে ঠিক 2 জন বিদেশি সভ্য। আচ্ছা তার মানে 4 জনের মধ্যে থেকে 2 জনকে বাঁচবো আর বাকি 7 জনের মধ্যে থেকে 4 জনকে বাঁচবো, দ্যাটস ইট। 4C2 মানে 6, 7C4 মানে হচ্ছে 35, 210 অ্যান্সার আছে, দ্যাটস ইট। বুঝতে পারলাম সবাই? এটা ঠিক 2 জন মানে 2 জনকে নিলাম, বাকি 4 জনকে অন্য করলাম, ব্যাস হয়ে গেল। ওখানে অন্তত ছিল বলে 2 3 4 করেছিলাম, ঠিক আছে। নেক্সট 8 নাম্বার। কোন 8 নাম্বার? উদাহরণ 8। 3টি বিভাগ এ, বি ও সি বিভক্ত, ঠিক আছে বলে দেবো এটাও না হয়। আচ্ছা উদাহরণ 8 দেখবো সবাই। 3টি বিভাগ এ, বি এবং সিতে বিভক্ত 14টি প্রশ্ন আছে, ঠিক আছে। 3টে বিভাগ আছে এ, বি, সি, 14টা প্রশ্ন আছে। তারপরে 6টা প্রশ্ন এমনভাবে উত্তর করতে হবে যে অন্তত 2টি করে প্রশ্ন বিভাগ এ এবং বিভাগ বি এর প্রত্যেকটি থেকে ও অন্তত 1টি প্রশ্ন সি থেকে। তার মানে টোটাল, আচ্ছা মানে বিভাগ এ, বিভাগ বি আর বিভাগ সি, টোটাল 14টা কোশ্চেন কিন্তু এদের মধ্যে থেকে আছে, ঠিক আছে। এবার আমাকে কটা প্রশ্ন নির্বাচন করতে হবে? 6টা প্রশ্ন, ঠিক আছে। তো ও আচ্ছা লাস্টে বলে দিয়েছ তো যে 5টা করে প্রশ্ন, তাই তো বলি জানা তাহলে কি করে হবে? বলেছে এ আর বি বিভাগে কটা করে প্রশ্ন আছে? 5টা করে, তাহলে নিশ্চয়ই 4টে কোশ্চেন এখানে আছে, ঠিক আছে। 5 2 10 আর 14টা কোশ্চেন হয়ে গেল। এবার এই 14টা কোশ্চেনের মধ্যে থেকে বলেছে আমাকে কটা প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে? 6টা, তাই না? 6টা প্রশ্ন নির্বাচন করতে হবে। তো এই 14টার মধ্যে থেকে আমাকে 6টা নিতে হবে, কিন্তু তার মধ্যে বলে দিয়েছে এখান থেকে মিনিমাম 2টো কিন্তু নিতেই হবে, এখান থেকেও মিনিমাম 2টো নিতেই হবে, এখান থেকে অন্তত একটা নিতেই হবে। সবার এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো এতক্ষণে? টোটাল 14টা কোয়েশ্চেন, 5 2 10 4 14, এখান থেকে মিনিমাম 2টো, মিনিমাম একটা নিতেই হবে, ঠিক আছে। নিয়ে আমাকে 6টা কোয়েশ্চেন গঠন করতে হবে। তাহলে আমাদের কি কি অপশান আছে? অপশান হচ্ছে যে 1 নম্বর অপশান আমি এ থেকে 2টোই নিলাম, বি থেকে 2টো, সি থেকে 3টে, ঠিক আছে সবার? এটা সরি 3টে কেন, 2টো হবে, ঠিক বলছে। হ্যাঁ
দুটো দুটো 6টা কোশ্চেন হয়ে গেছে। কোনটা অন্তত মিনিমাম, তার থেকে বেশি নিতে পারি, ঠিক আছে, না নেওয়া যাবে না, নেওয়া যাবে না এটা হতে পারে না। 2 নম্বর পসিবিলিটি ছিল আমি এ থেকে 3টে নিতাম, বি থেকে 2টো আর সি থেকে 1টা, চলবে? 3 নম্বর পসিবিলিটি হচ্ছে আমি এ থেকে 2টো, বি থেকে 3টে আর সি থেকে 1টা, চলবে? আর কোনো পসিবিলিটি কেউ বলতে পারবে? তিন 5 2 3 কত কত? আর সম্ভব কোনোভাবে? সম্ভব না, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কোশ্চেন কটা আছে? 5টা কোশ্চেন আছে। এগুলোতে বলেছে এ থেকে 2টো কোশ্চেন বাঁচতে হবে, তো 5টার মধ্যে থেকে 2টো কোশ্চেন বাছার পদ্ধতি হচ্ছে 5C2, ঠিক আছে। একইভাবে বি থেকেও 5টা কোশ্চেন, তো 5টা থেকে 2টো বাছার পদ্ধতি 5C2, আর সিতে 4টে থেকে 2টো বাছার পদ্ধতি 4C2 করে, যেটা আগে লিখবো। আচ্ছা, এ থেকে 3টে বলেছে, তাহলে খুবই স্বাভাবিক 5C3, বি থেকে 2টো বলেছে তো খুবই সরি 5, হ্যাঁ 5C, তাহলে 5C2 আর 4C1, ওকে। আর এখানে এ থেকে 2টো মানে 5C2, তারপরে 5C3 ইন্টু 4C1, আচ্ছা 5C2 মানে হচ্ছে গিয়ে 10, 10 10 100, 100 এটা 100 আর 6 600, এটাও 10 10 10 100, 100 4 400, 10 10 100 4 400, তো টোটাল পদ্ধতি হচ্ছে 1400টা। 1400 মনে অ্যান্সার করতে পারবে ও। কারো কথায় অসুবিধা এনিওয়্যার নেই বলছে? আচ্ছা, বহুর 5 বলেছে করতে, বহু বিকল্পর 5, হট পড়ে গেল মনীষা। বহু বিকল্পর 5, থ্যাংক ইউ। বহু বিকল্পর 5-এ কি আছে একটু দেখি আমরা। n মাইনাস আর প্লাস 1, তার সাথে কত গুণ আছে? না, তুই কি চোখ থাকতে অন্ধকে মিস্টার সোমেন আর কে? এখান থেকে আমাকে এম এর মানটা বের করতে হবে, তাই তো? সবাই বুঝতে পারছি? এই যে এটা হচ্ছে কোশ্চেন, এখান থেকে এম এর মানটা বের করতে বলেছে, এম, ঠিক আছে। কি করে করছি সবাই দেখবো। এইটা যেমনকার আছে তেমনই থাকবে, উপরে লিখছি ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে n মাইনাস আর প্লাস 1, তার সাথে আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এখানে m এর সাথে গুণ থাকবে উপরে n মাইনাস, আর একটা প্রিন্টিং মিস্টেক বুঝে নিতে হয়, প্রিন্টিং মিস্টেকটা বুঝে নিতে হয়। হ্যাঁ, ক্ষমতা মমতার নাই ক্ষমতা, তোর কোনো ক্ষমতা থাকবে না, ঠিক আছে। দেখ এদিকে এবার n কেটে গেল, উপর থেকে বুঝতেই পারি সবাই না, আশা করি অসুবিধা নেই। আচ্ছা, n মাইনাস আর আর n মাইনাস আর প্লাস 1 দুটোর মধ্যে কে বড়? অবশ্যই যেটা প্লাস 1 আছে এটা বড়। আচ্ছা, আর মাইনাস 1 আর এর মধ্যে কে বড়? অবশ্যই আর বড়, তাই না? ব্যাস, এই তো বুঝে গেছি। তাহলে এক কাজ করছি, এখানে যেটা আছে n মাইনাস আর প্লাস 1, এখানে 1/n মাইনাস আর প্লাস 1, আর তারপরেরটা তার সাথে ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যাবে, তার মানে n মাইনাস আর শুধু, নিশ্চয়ই ক্লিয়ার? প্লাস 1 মাইনাস 1 করে কেটে গেল, বুঝতে পারলাম না? 8কে তো লেখা যায় 8 × 7 ফ্যাক্টোরিয়াল, একই কনসেপ্টে এখানে আমরা 1টাকে বিয়োগ করে দিলাম, তাহলে এটাই পড়ে থাকবে। আর আর মাইনাস 1টা যেমন আছে তেমনই থাকলো। এইদিকে m এর সাথে 1/n মাইনাস আর আছে, আর এই যে আর এর সাথে আরেকটা আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গুণ হবে, তাই না? এই যে এখানে এইটাকে ভেঙে এরকম লিখলাম, লিখা যাবে তো? সবাই বুঝতে পারছে আশা করি, ঠিক আছে। এবার আমি যা যা সম্ভব কেটে দিচ্ছি। এই যে এই বন্ধু একটু বাড়ি গেল, আবার এই বন্ধু একটু বাড়ি গেল, ঠিক আছে। আবার এই বন্ধুটাও বাড়ি চলে গেল, তাহলে সব কেটে কুড়ে তো দেখতে পাচ্ছি শুধু আর পড়ে আছে, এই যে নিচে একটা আর, তাই না? তাহলে এম এর মানটা কত? ডান হয়েছে? তাড়াতাড়ি
আচ্ছা 9 নাম্বারটা কি বলেছে 21C19 তাই না? আমি তো বারবার বলেছি যে 7C4 তার মানেই হবে 7C 7 থেকে 4 যায় 3। তারপরে একটা সূত্র আছে যেমন 8C6 যদি কেউ বলে আমাকে তাহলে সেটা হয়ে যাবে 8C 8 থেকে 6 যায় 2। কতবার বলেছি এগুলো তাই না? তাহলে 21C19 তার মানটা কত হয়ে যাবে 21C21 মাইনাস 2 19 মানে কত 2। আর আমি NC2 সূত্র কি বলেছি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 21C2 কত হবে 21 ইন্টু 20 ডিভাইডেড বাই 2। 2 10 20 21 10 ও 21C2 এর অ্যান্সার আছে আর কিছুই না। না অসীম গণিত প্রগতি বলিনি এখানে। অসীম গণিত প্রগতি বলিনি এখানে। ও প্রথমে তো সিলেবাস ছিল না, না পরে তো ইনক্লুড করলো সিলেবাসে। প্রথমে সিলেবাস ছিল না তো ওটা, পরে ইনক্লুড করেছিল। কি করাচ্ছে সব স্যার? করাচ্ছে না? আমি তো আগে করে দিয়েছি জানি তো। আমি তো অন্তর্জামী আগে করে দিয়েছি। আমি তো করিয়ে দিয়েছি এই জন্য অন্তর্জামী তো আমি। আচ্ছা কোনটা কইমু? ওইটা না 11 নম্বরটা। এই কোশ্চেনটা কি বলেছে NC4 না NC4 NC5 এটা কত আছে NC6। কিরে মনীষী ভালো আছিস? আচ্ছা ঠিক আছে গল্পগুলো পরে করিস। হ্যাঁ টাকা তো বলেছে এই তিনজন নাকি সমান্তর প্রগতিতে আছে, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে যা আসবে এর থেকে এটা বিয়োগ করলে একই জিনিস পাবো তাই তো। তাহলে যেহেতু সমান্তর প্রগতিতে আছে লিখতে পারবো NC5 মাইনাস NC4 ইকুয়ালস টু NC6 মাইনাস NC5। এই কথা কম কাজ বেশি হলো একদূর ঠিক আছে। আচ্ছা একটু লক্ষ্য করবো সবাই যে আমরা একটা সূত্র শিখেছিলাম NCR ওটা প্লাস আছে লাভ হবে না। NCR আর n-1CR কি সূত্র কি ছিল NCR আর NCR-1 তাহলে n+1CR এটা ছিল সূত্র। এটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না কারণ মাঝখানে প্লাস আছে। যাই হোক তো মাঝখানে যদি মাইনাস রয়েছে আমরা এক কাজ করলাম NC5টাকে এদিকে আনলাম বা ডাইরেক্টলি লিখতে পারতাম সেটা 2 ইন্টু NC5 ইকুয়ালস টু NC6 প্লাস NC4। এটা ক্লিয়ার হয়েছে। 2 ইন্টু বি ইকুয়ালস টু A প্লাস সি আগে লিখেছিলাম ওটাই লিখেছি এখানে আর কি। আচ্ছা এরপর এখানে একটু কাটাকুটি করি, উপরে ফ্যাক্টোরিয়াল n নিচে n-5 আর তার সাথে 5 ফ্যাক্টোরিয়াল। এখানে NC6 মানে n-6 তার সাথে 6 প্লাস উপরে n নিচে n-4 আর তার সাথে 4 ফ্যাক্টোরিয়াল। আশা করছি সবার ক্লিয়ার। কারো এনি অসুবিধা? আচ্ছা n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে কাটা যাবে তো? n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে কাটা যাবে, পরে লিখবো না। এবার ছোটোগুলো চেষ্টা করছি ভাঙার, যেমন ফ্যাক্টোরিয়াল মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল আছে, 5 এবং 4 ফ্যাক্টোরিয়াল আছে। একইভাবে ওই যে একটা অঙ্ক করেছিলাম ওই ধরনের করে চেষ্টা করছি করার। আগে প্রথম কথা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালটা বাদ গেল, তাহলে 2 ইন্টু উপরে 1ই থাকলো, এই n-5কে লিখছি n-5 ইন্টু n-4 এর ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল লিখছি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু উপরে কেটে গেলে উপরে 1 পড়ে আছে, নিচে লিখছি n-6 n-5 তার সাথে n-4 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক বলছি? আচ্ছা আর তারপরে 6কে লিখছি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই বুঝতে পারছি পরের লাইনে নিচে যেগুলো কমন যাচ্ছে ওগুলো কেটে যাবে। ঠিক আছে কী কী যেগুলো কমন যাচ্ছে কেটে নিচ্ছি। তাহলে 2 ইন্টু 1 এখানে পড়ে থাকলো 5 ইন্টু n-5 তাই তো মনীষী? এই যে এই দুটো বন্ধু বাদ যাচ্ছে প্রত্যেকটা থেকে, এইটা 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 এটা। সবাই ক্লিয়ার? ঠিক আছে এখানে তাহলে বাকি কী কী পড়ে থাকলো 1/n-6 n-5 তার সাথে একটা 6 আবার তার সাথে একটা 5। আচ্ছা প্লাস লিখে 1। আচ্ছা যদি লসাগু করে দিই তাহলে 2 ইন্টু 5/2
2/5n-5 এখানে কি কি দাঁড়াবে? এক নম্বরের অঙ্ক হিসেবে অনেক বড় অঙ্ক হয়ে যাচ্ছে। এরকম আবার এখন গুণ করে মিল টার্ম করা এত বড় এক নম্বরের জন্য। বল মনীষী। নরেন অবশ্যই আসবে, কেন আসবে না? ফ্যাক্টর এই করলে মিল টার্ম করলে অবশ্যই আসবে। গুণ করতে হবে, গুণ করতে হবে, মিল টার্ম করতে হবে, সবগুলোকে একদিকে এনে। হ্যাঁ না, করতে তো অবশ্যই বাড়িতে করে নেবো সবাই একবার, না ঠিক আছে? বি মানে 7, 7 দেখে নিচ্ছি। 7 - 6 মানে 1, তাহলে 12 × 1 মানে 12, এদিকে 12 আসছে, এদিকে 12 আসতে হবে, আসছে না তো মনে হয়? 7 - 6 1, 7 - 6 2, তাহলে 2 × 3 60, 61 হয়ে যাচ্ছে তো, কই মিলছে? এই আমরা করেছিলাম ওই ব্যাচে, এটাও তো লাস্টে করে নি আর এরকমই। তাই তো দেখছি, শর্টকাট কিছু ভাবি তো দাদা। তো নেক্সট কোনটা বলবো, নেক্সট কোনটা বলবো? 15 নম্বর, 14 নম্বর, 14 না 15 কে কি বলছে বুঝতে? একটি বৃত্তের উপর 21টি বিন্দু, দূর 21C3, 21C3, 21টা বিন্দু থেকে 3টে করে বিন্দু নিলেই তো ত্রিভুজ হয়ে যাবে। ও যা বলেছে, হ্যাঁ তো 2টো করে নিলেই যা হয়ে যাবে একটা, ঠিক আছে? 21C2 মানে অ্যান্সার হবে কি 21 × 20/2 মানে হচ্ছে গিয়ে 210 জানছে কি, ব্যাস হয়ে গেল। একটি বহুভুজের বাহু সংখ্যা 100 হলে কর্ণের সংখ্যা, না বলবো না সব সূত্র বলে দিয়েছি, ঠিক আছে? ডান, ঠিক আছে, ডান ডান তো নাকি, ঠিক আছে? অঙ্ক করি। উদাহরণে মোটামুটি কটা অঙ্ক হয়েছিল? আচ্ছা মালাতপুর ব্যাচ, মালাতপুর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, বারবার হচ্ছে বলবো বলবো ভুলে যাচ্ছিলাম, দেখে নেবো এখন সবাই, ঠিক আছে? তাকাবো সবাই বোর্ডে, মিস্টার স্বদেশ। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম তো, অনেকদিন ধরে বলবো বলবো করে ভুলেই গেলাম, বলাই হলো না আর। না 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 এমসিকিউ না, একটা অন্য ধরনের একটা অঙ্ক আসবে, সেটা আমি ওই ব্যাচে করাতে ভুলেই গেছি। আচ্ছা সাপোজ আমার কাছে একটা কোশ্চেন আলোচনা করছি, একটা কোশ্চেন নিয়ে, উদাহরণ 18, পেজ নাম্বার 364, পেজ নাম্বার 364, উদাহরণ 18। কোশ্চেনটা কি দেখতে সবাই দেখেছি? কোশ্চেনটা কি বলেছে? বলেছে 2160 এই সংখ্যাটার এক ব্যতীত মানে এক ছাড়া কতগুলি উৎপাদক আছে? কোশ্চেনটা সবার ক্লিয়ার? অবশ্যই। বলেছে 2160-এর এক ছাড়া কতগুলি উৎপাদক আছে? 2 একটা উৎপাদক দেখেই বুঝতে পারছি, 6 1 7, 7 2 9, তার মানে 3টাও একটা উৎপাদক, ঠিক আছে? হয়তো 6 হবে, হয়তো 9 হবে, হয়তো 4 হবে, 8 হবে, তো কতগুলো উৎপাদক আছে আমাকে জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা তো আমি কি করছি,
2160কে আগে ফ্যাক্টরাইজ করছি, মানে 2160, তাহলে 2 দিলে কত হবে 1080 কি ঠিক বলেছি আমি? আচ্ছা, তারপরে আবার 2 দিলে 540, তারপরে আবার 2 দিলে 270, আবার 2 দিলে 135, আবার 3 দিলে 3 4 12, 3 5 15, 3 দিলে 15, 3 দিলে 5, তাহলে 2160 কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার কত পেয়েছি 4, 3 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 1। আচ্ছা, তার মানে 2 4টে আছে, 3 3টে আছে, 5 একটা আছে। আমি তো দুটো 2কে নিলেও একটা ফ্যাক্টর আসবে, ঠিক আছে? দুটো 2 একটা 3কে নিলে একটা ফ্যাক্টর, দুটো 2 একটা 5কে নিলে একটা ফ্যাক্টর, একটা 2 দুটো 3কে নিলে একটা ফ্যাক্টর, এরকম অনেকগুলো পসিবিলিটি না, সব ফ্যাক্টর হবে না। তাহলে আমি কি করছি, 4টে 2 আছে না, তো 4টে 2, 4টে হয় 4টেই 2 নেবো, না হয় একটাও নেবো না। মানে 2 নেওয়ার জন্য আমার কাছে কতগুলো অপশান? খুবই স্বাভাবিক, 5টা অপশান, 4 + 1। আমি তো 2 নাও নিতে পারি, আমি বাকি এই একটা 3 একটা 5 নিয়ে ফ্যাক্টর তৈরি করবো, অসুবিধা কোথায় আছে? বুঝতে কি সবাই পারলাম? আমি বলতে চাইছি 4টে 2 অলরেডি রয়েছে কোন দুনিয়াতে? 4টে 2 অলরেডি আছে, আর একটা আমি আরও যোগ করেছি, কেন? আমি তো নাও নিতে পারতাম, মানে 2 নেওয়া বা না নেওয়া আমার কাছে 5টা অপশান টোটাল, ঠিক আছে? একইভাবে আমার কাছে 3 নেওয়া বা না নেওয়ার কটা অপশান? 4টে অপশান। একইভাবে 5 নেওয়া বা না নেওয়ার 2টো অপশান। প্রবলেম হচ্ছে এদের মধ্যে একটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেগুলো কী আছে, এগুলো 3টের মধ্যে একটাও নেব না, ওইটাও কিন্তু এর মধ্যে আছে না? এই 3টের মধ্যে 3টেই নেব না, এমন একটা ঢুকে গেছে কিন্তু এর মধ্যে। তাহলে 1 এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে ওইটা বাদ চলে গেলে একটাও নেব না, যেটা ঠিক আছে। তাহলে কত অ্যান্সার হবে? 4 1 5, 5 4 20, 20 2 40, 40 থেকে 1 যায় 39। সবাই ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যাঁ, সবাই আমরা বুঝতে পেরেছি তো? তাহলে এর থিওরিটা এখানে দেওয়া আছে, থিওরিটা একটু দেখে নেবো সবাই। হ্যাঁ, সংক্ষিপ্তকরণের 9 নম্বর থিওরি, পেজ নাম্বার 360, পেজ নাম্বার 36 সংক্ষিপ্তকরণে দিয়ে দেওয়া আছে। কতগুলো উদাহরণ হয়েছিল? 12 পর্যন্ত, আর এখন 18 হলো। ঠিক আছে, এগুলো তো না বললেও চলবে। হ্যাঁ, 23 নাম্বারটা দেখবো সবাই, নৌকার দাঁড় ও নৌকার হাল। 23 এই আবার ছেড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনটা ক্লিয়ার করাচ্ছি আবার, ঠিক আছে? আমি কোশ্চেনটা আবার ক্লিয়ার করাচ্ছি, সবাই দেখবো, বোর্ডের দিকে তাকাবো সবাই, বোর্ডের দিকে তাকাবো সবাই। কি বলেছেন? নৌকার দাঁড় আর নৌকার হাল। একটা নৌকা কি বাস্তবে তো না করলে হবে জিনিসটাকে, বাদে আঁকবো, কিন্তু একটু ম্যানেজ করতে হবে আর কি, কিছু করার নেই। এই যে নৌকা এঁকেছি, ঠিক আছে? যা, এবার কি করে আঁকতে ভুলে গেছি। আচ্ছা, কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি, একটু দেখছি। এই যে এটা হচ্ছে নৌকার দাঁড় ধরে আছে, ঠিক আছে? এই যে জয়েন্ট দিয়ে দিলাম, গাড়ি দিয়ে দিলাম, নৌকার দাঁড় ধরে আছে, আর এটা হচ্ছে নৌকার হাল, ঠিক আছে? এই দিকটা। এবার কি বলেছে, 10 জন মাঝি আছে টোটাল, তাহলে 3 জন কেবল নৌকার দাঁড়ের দিকে ও 2 জন কেবল তার হালের দিকে কাজ করতে পারে। এটাই তো হাল। হ্যাঁ, এটাই তো হাল, এটাই তো দাঁড়। এটা হাল, এটা দাঁড় তো। হালটা কই? এই যে হাল, হাল তো একটু হালালাম না আমি, ঠিক আছে? যাই হোক, তো এদিকে দাঁড় আছে, তো এটা দাঁড় বলা হয়, এদিকে দাঁড়, এদিকে হাল। পাতি কথা বলেছে 10 জন আছে টোটাল, তার মধ্যে 3 জনই এখানে, 3 জন এখানেই কাজ করতে পারবে, আর এমন 2 জনে যারা এখানেই কাজ করতে পারবে, কিন্তু ঠিক আছে, ওদের অপশনই নেই যে মানে ওরা অন্য কোথাও কাজ করতে পারবে, ঠিক আছে? তাহলে বাকি যে 5 জন পড়ে থাকলো, 3 2 5 হয়ে গেল, তো বাকি 5 জন এখানেও থাকতে পারে, এখানেও কাজ করতে পারে, 2 জায়গাতেই কাজ, অলরাউন্ডার হবে, ঠিক আছে? সো এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমরা কি বলেছে
যে 10 জন দুদিকে সমান ভাবে রাখতে হবে, তার মানে এদিকেও 5 টাকা রাখতে হবে, এদিকেও 5 টাকা রাখতে হবে, কত ভাবে রাখবো, ঠিক আছে। সাজানো যাবে, যখনই সাজানো যাবে তার মানে কি এটাকে বিন্যাস করতে হবে। শুধু যদি বলতো যে সিলেকশন করতে হবে মানে বাছতে হবে, তাহলে কি আর শুধু কম্বিনেশন হতো। কিন্তু যেহেতু সাজানো যাবে বলেছে, তার মানে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, বিন্যাসটাও করতে হবে। আচ্ছা কি করে করছি দেখবো। আমরা প্রথমে বাকি এখন তার মানে 5 জন পড়ে আছে তো, আর এখানে সিট ফাঁকা কজনের আছে, 2 জনের, তাহলে আমরা 5 জনের মধ্যে থেকে 2 জনকে বেছে নিলাম প্রথমে, ঠিক আছে। আচ্ছা বাকি যে 3 জন পড়ে থাকলো তারা তো অটোমেটিক্যালি গিয়ে এখানে বসে যাবে, তাদের ক্ষেত্রে তো আর বাঁচতে হবে না আমাকে, তাই না। তাহলে 5 জন 2 জনকে বেছে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এবার টোটাল এখানে কতজন আছে, 5 জন, তারা একইভাবে সাজবে কত হবে, ফ্যাক্টরিয়াল 5 ভাবে সাজবে। আর এখানেও এখন 5 জন পড়ে, তারা সাজবে কত হবে, ফ্যাক্টরিয়াল 5 ভাবে। তাহলে এইটা হচ্ছে आंसर। সবার ক্লিয়ার? হুম, উত্তরটা দিলে একই যাবে। সবাই কি বুঝতে পারলো ব্যাপারটা? লাস্ট অঙ্ক তাড়াতাড়ি বুঝবো, হ্যাঁ তাড়াতাড়ি বুঝুন। 8 সেটটা টোটাল না, দুটো ভ্যান আছে, এটা লাগানো একটু আলাদা করতে টোটাল দুটো ভ্যান আছে। প্রত্যেকটাতে সামনে সিটে, সামনে দিকে 3টা করে সিট আছে, আর পিছনে সিট কটা আছে, 4টে। এটা তো তাই। ক্লিয়ার সবার? আরে সিট গো বোঝানোর জন্য আমি দিয়েছি শুধুমাত্র। সামনে 3টা থেকে 4টা সিট, সিট গুলো শুধু এঁকেছি, ভ্যানটা লাগেনি তো, ঠিক আছে। ভ্যান একটা গেলে আমি এখানে চিট হয়ে যাবে একেবারে, থাক দরকার নেই। তো 3 4 7টা, মানে এখানে 7টা সিট, এখানে 7টা সিট টোটাল আছে। কিন্তু কজন বলেছে, 3 জন বালিকা 9 জন বালক, মানে 9 বয়েজ 3 গার্লস। আচ্ছা তো উপরে লিখলে ভালো হতো, 9 বয়েজ আর 3 গার্লস। আচ্ছা ভালো করে বুঝবো কিন্তু কোশ্চেনটা, হ্যাঁ কোশ্চেনটা আমি দুবার করিয়েছি, দুবারই ভুল করেছি। আচ্ছা তারপর দেখবো, তারপরে বলেছে যে মানে এদেরকে আমাকে এখানে বসাতে হবে, এর কোনো কন্ডিশন নেই, দুটো ভ্যানে বসাতে হবে, জায়গা 14টা, লোক আছে 12টা, বসাতে হবে, ঠিক আছে। পাতি কথা হচ্ছে যে এই 7টা ভ্যানের মধ্যে আমি তো এমন আমি করতে পারতাম যে টোটাল 12 জন, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট এভাবে করতে পারতাম 6 + 6, 6 জনে 6 জনে বসতে পারতো, ওটা একটা হতে পারতো। আরেকটা হতে পারতো 7 + 5, বুঝতে পারছি সবাই? আচ্ছা আরেকটা কি হতে পারতো, 5 + 7, এখানে 5 জন 7 জন বসলো, ঠিক আছে। আর কিছু, এখানে তো 8 জন বসতেই পারবে না, সিট তো 7টাই আছে, তাহলে এই 3টে ছাড়া অন্য কোনো পসিবিলিটি আছে বসার? 6 জনকে এখানে, 6 জনকে এখানে, বা 7 জনকে এখানে, 5 জনকে এখানে, 5 জনকে 7 জনকে, ব্যাস, এছাড়া কোনো অপশনই নেই। আচ্ছা এইবার ভালো করে বুঝবো। এবার প্রথমটা কথা ভাবছি, এখানে আমি কজনকে বসাবো বললাম, 6 জনকে, জায়গা কতটি আছে, 7টা, কিন্তু 9 জনের মধ্যে আগে 6 জনকে বেছে নি, ঠিক আছে। আগে না, সরি 9 জন কেন, 12 জনের মধ্যে থেকে, মানে কাকু বসাতে মানে 12 জন ধরে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করলাম, 12টার মধ্যে 6টাকে বেছে নিলাম, ঠিক আছে। এইবার ওই 6 জনের জন্য সিট কতগুলো আছে, 7টা। ভালো করে বুঝবো কিন্তু, প্রথম কাজটা কি করেছি, 12 জনের মধ্যে থেকে 6 জনকে বেছে নিয়েছি, বাছার পর আমার বক্তব্য হচ্ছে 6 জন মানুষ, তার জন্য বসার 7টা জায়গা, তারা তো ওই জায়গাটার মধ্যে 7p6 বসবে, সাজবে জায়গার মধ্যে যাবে করে, তাহলে কি হবে, সেটা ইন্টু 7p6 করলাম, ঠিক আছে। বুঝতে হবে, এখনো হয়নি, এটা শুধু এটার জন্য হলো। এবার 12 জন আমার 6 জন কিনলাম, এখন 6 জন পড়ে আছে, আর বাছাবাছির তো গল্প নাই, ওই 6 জন এই 7টা সিটের মধ্যে আবার 7p6 বসে গেল 7টা সিটে। ক্লিয়ার হলো? আর তো বাঁচছি না, একবার তো এখন বাঁচলাম, বাকি 6 জনই তো পড়ে আছে, বাঁচতে কি হবে, আর হবে না। এবার চলে আসুন 7 জন, তখন আবার আমাকে 12 জনের মধ্যে থেকে কজন বাঁচতে হলো, 7 জন। আচ্ছা এই 7টা সিটে 7 জনই বসবে, তাহলে 7p7, মানে সেটা ফ্যাক্টোরিয়াল 7, ঠিক আছে। আচ্ছা বাকি এবার 5 জন পড়ে আছে এখন আমার কাছে, ওই 5 জনের জন্য কটা 7টা সিট আছে, তাহলে ওরা এই 7টা সিটে 7p5 হয়ে বসে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা এবার এইটার জন্য একই গল্প, এটা 12c5 হবে, 12c5 এর সঙ্গে আমি এটাকে 7p5 লিখবো, 7টা সিট 5 জন লোক বসে গেল 5টার মধ্যে এভাবে। আর বাকি ওখানে কজন পড়ে আছে, 7 জন পড়ে আছে, 7 জনের জন্য 7টা সিটও পড়ে আছে, তাহলে সেটা তারা ফ্যাক্টরিয়াল 7 হয়ে বসে গেল। এই 3টে হচ্ছে কি পসিবিলিটি, 3টাকে যোগ করে দেবো, অ্যান্সার চলে আসবে। আগে আমি হোমওয়ার্ক গুলো বলে দিই, তারপরে সবাই ছুটতে থাকবে তাড়াতাড়ি।
না না একটু টুকে নিয়ে আগে মনীষা না করতে দেবো না, আগে আগে লিখ না, তুই আগে লিখ ওখানে খাতায় লিখ। উদাহরণ 16, 17, 18, 20। তো 18 তো হয়ে গেছে, 16, 17, 19, 20, 21, 24, 21, 24, সব 21, 24, 25। ও 25 একটু জটিল হবে, 25 আমি কোনোদিন বলবো না হয়। 26, হ্যাঁ 30 এর তো হবে ডান না, 30, 31, 31 থাকবে, 30 তো ডান, অলরেডি ডান, 31 দিলাম, 35 দিলাম। হ্যাঁ এরপর তো একদম ডাইরেক্ট বুধবার, বুধবার না, বুধবার তো পরীক্ষা, মানে শুক্রবার ডিরেক্ট একেবারে এরপরে ওটা দিতে হবে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত 10-এর 1, 2, 16-র 3, 4, 10-এর 1, 2, 16-র 3, 4, অতি সংক্ষিপ্তর 10, অতি সংক্ষিপ্তর 10। শুক্রবার দিন পড়তে আসবে এরপরে এগুলো নিয়ে। ঠিক তো, সংক্ষিপ্তর 21-এর 1, 2। হ্যাঁ সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কত দিয়েছি রে? 10। সংক্ষিপ্ত আরেকটা 14, ব্যাস মাত্র এতটুকু।